এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমিও ট্রেডিং শিখতে চাও। বেসিক্যালি আমাকে মাত্র 2 মিনিটস টাইম দাও। 2 মিনিট আমাকে জাস্ট টাইম দাও এবং 2 মিনিট ধরে এই ভিডিওটা প্লিজ দেখো। এই ভিডিওটা আজকে তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। প্লিজ ভিডিওটাকে কোনো স্কিপ করবে না। দেখো গাইস, আমি এই ভিডিওর মধ্যে যে স্ট্র্যাটেজির কথা বলবো, একটা ট্রিকের কথা বলবো, এই ট্রিকের মাধ্যমে তুমি ডেফিনেটলি ট্রেডিং থেকে পয়সা ইনকাম করতে পারবে। আর সেই কারণে তোমাদের কি করতে হবে, তোমাদের নিফটি ফিফটিতে ট্রেড নিতে হবে। ঠিক আছে, তোমরা যারা বিগিনার তাদের জন্য নিফটি ফিফটি ইজ দ্য বেস্ট ইন্ডেক্স। নিফটি ফিফটির চার্ট প্যাটার্ন তোমাদেরকে খুলে নিতে হবে এবং 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদের খুলে নিতে হবে। তো ফার্স্ট 30 মিনিট তোমাদের কোনো ট্রেড নেওয়া চলবে না। যারা বিগিনার তাদের জন্য মানে তাদের জন্য গুরুমন্ত্র এটা যে তোমরা 30 মিনিট কোনো ট্রেড নেবে না। ঠিক আছে, এখন দেখো ট্রেড না নেওয়ার ফলটা কি। ফার্স্ট 30 মিনিটের মধ্যে মার্কেট অনেক উপরে যায়, অনেক নিচে যায়, অনেক কিছু হয়ে যায়, যা পারে হয়ে যাক গিয়ে। ঠিক আছে, কিন্তু তুমি ট্রেড নেবে না। আমার স্ট্র্যাটেজি এটাই যে 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তুমি খুলে নেওয়ার পর সেই 30 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার হাই এবং লো মার্ক করে নেবে। এটা খুবই খুবই এফেক্টিভ। কারণ দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এটা 23শে জানুয়ারি থেকে তোমাদেরকে দেখাচ্ছে। 23শে জানুয়ারির যে মার্কেটে যে প্রথম যে ক্যান্ডেলটা বানিয়েছিল, সেই ক্যান্ডেলটার প্রথমে তুমি হাই মার্ক করে নেবে এবং লো মার্ক করে নেবে এবং চোখ বন্ধ করে যেদিকে সেই ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে সেই দিকে তুমি ট্রেডের পজিশন বানিয়ে নেবে এবং প্রফিট করে স্ক্যাল্প করে বেরিয়ে আসবে। স্ক্যাল্প করতে হবে গাইস, ট্রেড ধরে রাখতে খুবই ভালো। যখন মনে হবে যে তোমার ট্রেড তোমার ফেভারে তখন তুমি ধরে রাখো, কিন্তু আদারওয়াইজ তোমার যদি রিস্ক মনে হয় তাহলে তুমি ট্রেড স্ক্যাল্পিং করবে, কারণ স্ক্যাল্পিংয়ের মাধ্যমে বেশি পয়সা ইনকাম করা যায়। তুমি যখন ট্রেড ধরে রাখবে তখন তোমার বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে, এটা একদম বাস্তব গাইস। তো প্রথমে তোমাদেরকে ফার্স্ট 30 মিনিট ক্যান্ডেলে হাই এবং লো মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর এখানে দেখো 23 জানুয়ারি কি হয়েছিল, যে মার্কে যখন আমি ব্রেক করে নিই, মানে যখন দেখো এই যে 30 মিনিট ক্যান্ডেলটা যখন লো ব্রেক করেছে, তো মার্কেট দেখো সোজা নিচে র্যালি দিয়েছে। তো তুমি সেখানটা স্টপ লস ট্রেল করতে 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 নিচে যেতে পারতে। ঠিক আছে, সেটা তোমার ব্যাপার। আর তুমি যদি প্রফিট বুক করে নিতে পারতে, সে তোমার যদি মনে হয় যে আমার প্রফিট হয়ে গেছে, তখন তুমি বুক করে নিতে পারতে। তার আগে দেখো এটা হচ্ছে 20 জানুয়ারি। আমি প্রতিটা ক্যান্ডেলের প্রতিটা পিছনের বিভিন্ন মার্কেটের আমি ব্যাক টেস্টিং করে দেখেছি, এটা প্রতিটাতেই অনেকটা কার্যকরী হয়েছে। এখানে দেখো এই ক্যান্ডেলটার ফার্স্ট 30 মিনিট ক্যান্ডেলটা, এর হাই এত আর লো হচ্ছে এত। এখন যখনই এর হাই বা লো ব্রেক করবে তখনই আমি এর মানে পজিশন নেব। তো যখনই দেখো লো ব্রেক করেছে, এই যে ক্যান্ডেল তোমাদেরকে একটু বড় করে দেখায়, এই যে রেড ক্যান্ডেলটা লো হচ্ছে এইটা। তো এখানে তোমাদের 30 মিনিটের ক্যান্ডেল দেখে মনে হচ্ছে হয়তো অল্প গেছে, কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল এটা। তুমি যখন 1 মিনিট টাইম ফ্রেমে করবে কি 5 মিনিট টাইম ফ্রেমে যখন দেখবে, তখন এই ক্যান্ডেলটা মানে এই র্যালিটা অনেকটা বড় র্যালি। সুতরাং তোমরা এখান থেকে স্ক্যাল্প করে বেরিয়ে আসতে পারতে। ঠিক আছে, তারপরে দেখো গাইস, এখানে দেখো এর হাই এটা, লো এটা, এই ক্যান্ডেলটা। তো এর হাই ও লো যখন ব্রেক করেছিল, এই যে রেড ক্যান্ডেলটা অল্প নেমেছিল, এখানে তুমি স্ক্যাল্প করে বেরিয়ে আসতে পারতে, 10-15 পয়েন্ট ইজিলি ক্যাপচার করতে পারতে। তারপরে দেখো সারাদিন মার্কেট কনসোলিডেট করেছে, দেখতে পেয়েছো গাইস, কোনো দিকেই যায়নি। এর হাই আর লো এর মধ্যে মার্কেট ছিল। সুতরাং কনসোলিডেট যখন করবে, হয়তো প্রিমিয়াম একটুখানি ডিকে করতে পারে, কিন্তু তোমার খুব একটা লস হবে না। তারপরে দেখো এই ক্যান্ডেলটার হচ্ছে হাই মার্ক করে নিলাম, লো মার্ক করে নিলাম। এর দেখো হাই যখনই উপরে দেখো ব্রেক করেছে, তখন দেখো এত বড় গ্রিন ক্যান্ডেলটা তুমি যদি ক্যাপচার করতে পারতে। দেখেছো গাইস, তো আমি প্রতিটার ব্যাক টেস্টিং করে দেখেছি, এটা খুবই এফেক্টিভ, খুবই হেল্পফুল। তো তোমরা যারা এই স্ট্র্যাটেজি মেনটেন করতে পারবে তারা ডেফিনেটলি পয়সা কামাতে পারবে। আর যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।